আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি যে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, যাকে বাংলাদেশের মানুষ আপসহীন দেশনেত্রী বলেন, বেগম খালেদা জিয়া, তিনি বর্তমানে অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন। হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থ করে যেন আবারও আমাদের মধ্যে ফিরিয়ে দেন। তিনি দেশের জন্য অনেক ভালো কাজ করেছেন। বিশেষ করে আমরা জানি বাংলাদেশের দুই নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া, এই দুইজনের মধ্যে পার্থক্য। শেখ হাসিনা ছিলেন বামপন্থী ঘেঁষা, আর খালেদা জিয়া ছিলেন ইসলামপন্থী আলেমদের সঙ্গে তার সোহবত মহব্বত এগুলো বেশি ছিলেন। এই জন্য বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে ঊর্ধ্বে মানুষ মহব্বত করেন, ভালোবাসেন। বর্তমানে বাংলাদেশের যে টার্নিং পয়েন্ট, অর্থাৎ এই সংকটময় মুহূর্তে আগামী নির্বাচনের পর এই গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ফিরে যাওয়ার আগ পর্যন্ত খালেদা জিয়ার মতো মানুষ, তিনি যদিও অসুস্থ, তবে তার বেঁচে থাকাটা বা আমাদের মধ্যে অবস্থান করাটা অনেক জরুরি বলে মনে হয়। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থ করে আবারও তার স্বাভাবিক জীবনে যেন আল্লাহ তাআলা ফেরার তৌফিক দান করেন। আমিন আল্লাহুম্মা আমিন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ। এই অবস্থায় দীর্ঘদিন জেলখানায় বন্দিও ছিলেন। তার উপরে অনেক ধরনের নির্যাতন জুলুম করা হয়েছে। তিনি অসুস্থ হয়ে দেশের বাইরেও চিকিৎসা নিয়েছেন। এরপরে আমরা দেখতেছি বেশ কয়েকদিন ধরে তিনি আইসিইউতে ভর্তি হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, যিনি আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের জন্য অনেক কিছু করেছেন। বিশেষ করে আলেমদেরকে অনেক মহাব্বত করতেন, ভালোবাসতেন। তার হাত ধরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছেন। আমরা তার জন্য দোয়া করি, তিনি অসুস্থ, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেল আজেলা দান করেন। দেশ বিদেশের সকলে দোয়া করছেন, আমরাও দোয়া করছি। আল্লাহ পাক যেন তার হায়াতকে লম্বা করেন। তিনি দেশের জন্য যে খেদমত করেছেন, এর বদৌলতে আল্লাহ যেন তাকে দীর্ঘদিন আমাদের মাঝে আরো বেঁচে থাকার তৌফিক দান করেন। আপনারা সবাই দোয়া করবেন, আমরা দোয়া করছি। আল্লাহ পাক আমাদের এই প্রিয় মানুষটিকে যেন সুস্থ করে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনারা জানেন যে আমাদের সাবেক বারের প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ী একজন মানুষ, যিনি ইসলামপন্থীদেরকে ভালোবাসেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন। আমাদেরই সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, মৃত্যু পথের যাত্রী। একজন মৃত্যু পথের যাত্রীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আমরাও তার যে অবদান, অনেক বড় অবদান, তিনি আলেমদেরকে ভালোবাসতেন, বিশেষ করে ইসলামপন্থীদেরকে ভালোবাসতেন। একই চেয়ারে পাশাপাশি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বসিয়েছেন। এমনকি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাকে খুব বেশি ভালোবাসতেন। আল্লামা সাঈদী যখন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় আর ফাইলটা নিয়ে খালেদা জিয়ার কাছে গিয়েছেন, তাকে বেশি আর দেরি করেন নাই, সাথে সাথে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়কে পাশ করাই দিয়েছেন। এরকম ছিলেন হলো বেগম খালেদা জিয়া। আমি খুব কাছ থেকে তাকে কয়েকবারই দেখেছি। রাজপথের তিনি একজন লড়াকু এই বেগম খালেদা জিয়া। সর্বদলীয় ঐক্যজোট এই তার হাতেই, 4 দলীয় ঐক্যজোট তার হাতেই, ছাত্র ঐক্য এই খালেদা জিয়া এবং নুরুল ইসলাম বুলবুল তাদের ফর্মুলা। আজকে তিনি অসুস্থ আছেন, দেশবাসী তার জন্য দোয়া করছে, বিদেশবাসী তার জন্য দোয়া করছে। বিশেষ করে আমরা বগুড়ায় আছি, আমাদের মাঝে অনেক বরেণ্য ওলামা একরাম আছে। আমার পাশে আছে এদের বগুড়ার অন্যতম জনপ্রিয় বক্তা আব্দুল সালাম যুক্তিবাদী। আমার বাম পাশে আছে আমার প্রিয় ভাই জোবার আহমেদ তাশরিফ। আপনারা সকলেই তার গান শুনে অনেকেই কাঁদে। দোয়া করি আল্লাহ যেন তার কথাগুলো, কণ্ঠগুলো আল্লাহ কবুল করেন। আমাদের অত্যন্ত ছোট ভাই, হৃদয়ের মানুষ জুনায়েদ আল হাবিব, নবীন আমাদের বক্তা, আমরা দোয়া করছি জুনায়েদ আল হাবিবের জন্য আল্লাহ যেন কবুল করে নেন। আমাদের পাশে আছে গোলাম রব্বানী ভাই, বাংলার আলোড়ন সৃষ্টিকারী আর এক বক্তা, আমাদের প্রিয় ভাই গোলাম রব্বানী। আমাদের আছেন হেদায়েতুল্লাহ নবী সাহেব, আমাদের আর এক ভাই হাফেজ আবু ইউসুফ, আমাদের কাছে আছে আবু সাঈদ,
সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলেই এই জায়গায় একটু একত্রিত হয়েছে যেহেতু বগুড়া, এই জন্য। আর এটা হলো আপনার সেই জিয়াউর রহমানের জন্মভূমি। এই জন্মভূমিতে এসে আমরা একটা হক আদায় করলাম, যেহেতু তিনি আলেমদের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যে খদ্দত করেছেন, আল্লাহ যেন সেগুলো কবুল করেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের ছোট ভাই তাশরিফ, তিনিও মাশাআল্লাহ এই জগতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তাশরিফ দিতে কিছু বলেন। দেশনেত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় মানুষ বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা দেশবাসী আপনারা জানেন। তো এই মুহূর্তে আমাদের প্রয়োজন আমরা যেন সবাই যেন আমরা যেন দোয়া করি। তিনি একজন মাজলুম, অত্যাচারী হাসিনা তাকে অনেক কষ্ট দিয়েছেন, দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন। এই মানুষটার জন্য আমরা সকলেই দেশ দেশান্তর থেকে, দেশ এবং বিদেশ থেকে আমরা দোয়া করব। শুধু বিএনপি নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন আমরা যেন দোয়া করি। কারণ উনি সত্যি আলেমদেরকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন, এখনও করেন। সেই জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জন্য আমরা হৃদয় থেকে আমরা দোয়া করবো। আল্লাহ যেন শিফায়ে কামেলা আজলে কুল্লি আমিন, আমিন। আসসালামু আলাইকুম। জি, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যেহেতু রাত তো অনেক গভীর, আমরা রাত 3টা, তারপর আমরা খুব অপেক্ষায় যে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। তো সর্বোপরি আমরা দোয়া চাই, আল্লাহর কাছে পানাহ চাই। কে এই বেগম খালেদা জিয়া? আপনারা জানেন, যখন এই বাংলাদেশে হাল ধরার মতো কেউ ছিল না, তখন 4 দলীয় জোটের মাধ্যমে হাল ধরেছিলেন এই খালেদা জিয়া। এই খালেদা জিয়া সেই খালেদা জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা এবং নৈতিকতা যাকে আদর্শবান করেছে। এই খালেদা জিয়া সেই খালেদা জিয়া যিনি কোরআনের পাখি আল্লামা সাইদির জন্য কেঁদেছেন। এই খালেদা জিয়া সেই খালেদা জিয়া যাকে খুনি হাসিনা তার বাড়ির থেকে, তার স্মৃতিময় স্বামীর সেই বাড়ির থেকে বের করে দিয়েছে। আল্লাহ পাক হয়তো তার চোখের পানির কারণে এই জালেমকে এই দেশ থেকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে। এই খালেদা জিয়া সেই খালেদা জিয়াই, যার হাত পরম মমতার, ভালোবাসার। আল্লাহর কাছে সাহায্য চাই। যারা ফাঁসি দিয়েছিল, আল্লাহ তাদেরকে এই দুনিয়ার থেকে সরায় ফেলেছেন। আর যাদেরকে ফাঁসি দিয়েছিল, আজকে তাদের পরিবার তারা সম্মানিত হচ্ছে। কাজে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেদা জিয়াকে যেন সুস্থ করে দেন। আর যদি তার মৃত্যু থাকেই, আল্লাহ পাক যেন তাকে ঈমানের সাথে, কালেমার সাথে মৃত্যু দান করেন। তার গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে সাহায্য চাই। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা যেন এই দেশটাকে গড়ার ক্ষেত্রে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই লাল সবুজের দেশটা আমরা গঠন করতে পারি। ভেদাভেদ ভুলে যাই, আমরা সবাই মুসলমান, এই দেশ আমার, সবাই মিলে আমরা এই দেশটাকে গড়বো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।